গ্রীষ্মের তীব্র দাবদাহ আর বর্ষার আর্দ্রতা বছর ঘুরে এই সময়টা আসতে না আসতেই রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে বাড়তে থাকে ডায়রিয়া রোগীর চাপ। আইসিডিডিআরবি কিংবা সংক্রামক ব্যাধি হাসপাতালের করিডোরে জায়গা থাকে না। কিন্তু প্রশ্ন, প্রতি বছর মূলত এই মৌসুমেই কেন মহামারীর রূপ নেয় ডায়রিয়া? বিশেষজ্ঞরা বলছেন, বিশুদ্ধ পানির সংকট এবং খোলা বা পচা খাবারই ডায়রিয়ার মূল কারণ। ওয়াসার পাইপলাইনের লিকেজ কিংবা পানির সাথে ময়লা মিশে তৈরি হচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি, যা একাধারে কলেরা বা তীব্র ডায়রিয়ার মতো রূপ নিচ্ছে। হঠাৎ করে ডায়রিয়া শুরু হলে ঘাবড়ে না গিয়ে ঘরের ভেতরেই নিতে হবে প্রাথমিক চিকিৎসা। মনে রাখতে হবে, ডায়রিয়ার সময় শরীর থেকে পানি ও লবণ বের হওয়ার সময় সবচেয়ে বড় ঝুঁকি হলো ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। ডায়রিয়া ও পানি শূন্যতায় কোটি মানুষের জীবন বাঁচাতে ও জীবনকে এগিয়ে নিতে নতুন প্যাকে এসএমসি ওর স্যালাইন। বিশেষজ্ঞদের মতে এ সময় প্রতিবার পাতলা পায়খানার পর নিয়ম মেনে 1 গ্লাস খাবার স্যালাইন বা খাওয়ার পানি পান করতে হবে। ছোট শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জিঙ্ক সিরাপ বা ট্যাবলেট নিশ্চিত করতে হবে, যা ডায়রিয়ার মেয়াদ ও তীব্রতা কমিয়ে আনতে সাহায্য করবে। তবে সব ডায়রিয়া ঘরে বসে নিরাময় সম্ভব নয়। বিপজ্জনক কোনো লক্ষণ দেখা দিলে অবিলম্বে হাসপাতালে ছুটতে হবে, যেমন অতিরিক্ত দুর্বলতা বা অজ্ঞান হয়ে পড়া, মলের সঙ্গে রক্ত যাওয়া, বমির কারণে মুখে কিছু টিকিয়ে রাখতে না পারা এবং চোখের ভেতরে ঢুকে যাওয়া। এই লক্ষণগুলো রোগীর চরম অবনতির ইঙ্গিত দেয়। বিশুদ্ধ পানি পান, খাবার ঢেকে রাখা, এমন সামান্য সব সচেতনতার মাধ্যমেই সম্ভব ডায়রিয়ার মতো মৌসুমী মহামারী থেকে দূরে থাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।